আপনি যদি বৈধভাবে আপনার ট্যাক্স কমাইতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে কিভাবে বৈধভাবে আপনি ট্যাক্স কমাতে পারেন। ট্যাক্স কমানোর উপায় হচ্ছে আয়কর রেয়াত। আর আয়কর রেয়াত পাওয়ার জন্য আমাদেরকে কিছু খাতে ইনভেস্টমেন্ট করা লাগে। সেই খাতগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের ১ম ভিডিওতে আমরা আলোচনা করেছি কত টাকা আসলে আপনাকে ইনভেস্টমেন্ট করা লাগবে। যদি আপনি ১ম ভিডিওটা দেখে না থাকেন তাহলে ১ম ভিডিওটা এখান থেকে দেখে নিতে পারেন। সো আজকের আলোচনা হচ্ছে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন। ট্যাক্স রিবেট পাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় যে খাত সেটা হচ্ছে সঞ্চয়পত্র। আপনি বাংলাদেশের যে সঞ্চয়পত্র আছে সরকার কর্তৃক ইস্যুকৃত এই সঞ্চয়পত্র ইনভেস্টমেন্ট করে আপনি ট্যাক্স রিবেট পেতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম লিমিট আছে সেটা হচ্ছে ৳৫,০০,০০০ অর্থাৎ আপনি যদি ৳৫,০০,০০০ উপরে ইনভেস্টমেন্ট করেন কর রেয়াত পাওয়ার জন্য সেটা ৳৫,০০,০০০ ম্যাক্সিমাম বিবেচনা করা হবে। ধরেন যে আপনি ৳৮,০০,০০০ ইনভেস্টমেন্ট করেছেন, সেক্ষেত্রে আপনি ৳৫,০০,০০০ উপরে কর রেয়াত পাবেন। আর আপনি যদি কম করে থাকেন অর্থাৎ ৳৩,০০,০০০ সঞ্চয়পত্র কিনে থাকেন সেক্ষেত্রে ৳৩,০০,০০০ উপরেই আপনি রিবেট পাবেন। বাংলাদেশে বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র আছে। যেমন ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র আছে, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র আছে বা পরিবার সঞ্চয়পত্র আছে যেটা হচ্ছে মহিলাদের জন্য প্রযোজ্য এবং পেনশনার সঞ্চয়পত্র আছে। তো আপনি যে ধরনের সঞ্চয়পত্র কিনেন না কেন আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। আর আমরা যে আজকে আলোচনা করব তার রেফারেন্স হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট এর ৬ষ্ঠ তফসিলের অংশ ৩। আর আজকের আলোচনাটা অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭ এর আলোকেই আমরা করব। কর রেয়াত পাওয়ার জন্য আরেকটা জনপ্রিয় খাত হলো ডিপিএস। এক্ষেত্রে একটা সর্বোচ্চ সীমা আছে সেটা হচ্ছে বার্ষিক ৳১,২০,০০০ অর্থাৎ প্রতি মাসে ৳১০,০০০ করে আপনি সর্বোচ্চ ৳১,২০,০০০ ডিপিএস করলে সেটার উপর আয়কর রেয়াত পাবেন। যদি আপনি এর বেশি করেন সেটা আয়কর রেয়াত পাওয়ার জন্য বিবেচিত হবে না। অর্থাৎ আপনি ডিপোজিট পেনশন স্কিম বা মাসিক সঞ্চয় স্কিমের আওতায় ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স রিবেট পাবেন। তবে এই ডিপিএসটা অবশ্যই বাংলাদেশের কোনো তফসিলি ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির অধীনে থাকতে হবে। ট্যাক্স রিবেট পাওয়ার জন্য আপনি লাইফ ইন্সুরেন্স প্রিমিয়ামে ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ করলেও আপনি ট্যাক্স রিবেট পাবেন। এক্ষেত্রে একটা সর্বোচ্চ সীমা আছে সেটা হচ্ছে পলিসি ভ্যালুর ১০%। এই ক্ষেত্রে করদাতা তার নিজের জন্য বা তার স্বামী বা স্ত্রীর জন্য অর্থাৎ স্পাউসের জন্য বা তার কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য যদি জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ করে থাকে তাহলে বার্ষিক যে প্রিমিয়ামটা পে করেছে তার উপর সে কর রেয়াত পাবে। কর রেয়াত পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ। আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাহলে যেকোনো পরিমাণ অর্থাৎ এনি অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে পারেন। এক্ষেত্রে কোনো লিমিট নাই। অর্থাৎ আমরা সঞ্চয়পত্র বা ডিপিএস এর ক্ষেত্রে যে ধরনের লিমিট দেখেছি, শেয়ার বাজারের ক্ষেত্রে এই ধরনের কোনো লিমিট নাই। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনারা জানেন ২ টা মার্কেট থাকে, প্রাইমারি মার্কেট বা সেকেন্ডারি মার্কেট। যে মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করেন না কেন আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। ট্যাক্স কমানোর জন্য আপনি বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করতে পারেন। বাংলাদেশে বন্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগগুলো ধীরে, ধীরে জনপ্রিয় হচ্ছে। বন্ড বা ডিবেঞ্চারের ক্ষেত্রে আপনি যেকোনো পরিমাণ বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ এখানেও কোনো সর্বোচ্চ সীমা নেই। তবে কর রেয়াত পাওয়ার জন্য ওই বন্ড বা ডিবেঞ্চারে অবশ্যই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তালিকাভুক্ত হইতে হবে। আপনি যদি শরিয়া ভিত্তিক ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি সুকুক বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। সুকুক বন্ড হচ্ছে মূলত ইসলামিক এক ধরনের বন্ড যেটা শরিয়া ভিত্তিক হয়ে থাকে। সুকুক বন্ড যদি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক তালিকাভুক্ত হয় তাহলে আপনি যেকোনো পরিমাণ ইনভেস্টমেন্ট করতে পারেন। সুকুক বন্ডগুলো মূলত ইসলামিক প্রিন্সিপাল অনুসারে রান করা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি শরিয়া ভিত্তিক ইনভেস্টমেন্ট করতে পারেন। ট্যাক্স কমানোর জন্য আপনি সরকারি ট্রেজারি বিল বা বন্ডও ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে এক্ষেত্রেও একটা সর্বোচ্চ সীমা আছে সেটা হচ্ছে ৳৫,০০,০০০ অর্থাৎ আপনি যত টাকা ইনভেস্টমেন্ট করেন ট্যাক্স রিবেট পাওয়ার জন্য ৳৫,০০,০০০ বিবেচনা করা হবে। আপনি ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ডও ইনভেস্টমেন্ট করতে পারেন। ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্টমেন্ট করেন ম্যাক্সিমাম ৳৫,০০,০০০ উপরে ট্যাক্স রিবেট পাওয়া যায়। তবে এই ইউনিট সার্টিফিকেট বা মিউচুয়াল ফান্ডগুলোকে অবশ্যই বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক তালিকাভুক্ত হইতে হবে। কর কমানোর জন্য আপনি সার্বজনীন পেনশন স্কিমেও ইনভেস্টমেন্ট করতে পারেন। সার্বজনীন পেনশন স্কিমে আপনি যে পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করেন না কেন পুরোটাই ট্যাক্স রেয়াত পাওয়ার জন্য বিবেচিত হবে। সার্বজনীন পেনশন স্কিমে বর্তমানে ৪ ধরনের স্কিম আছে। সেটা হচ্ছে প্রবাসী স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম। আপনার জন্য প্রযোজ্য যেকোনো স্কিমেই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়াও একজন বেসরকারি চাকরিজীবী বা সরকারি চাকরিজীবীর কিছু চাঁদা বা কন্ট্রিবিউশন ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের জন্য বিবেচনা করা হয়। যেমন একজন বেসরকারি চাকরিজীবী যে অর্গানাইজেশনে চাকরি করেন সেই অর্গানাইজেশনে যদি স্বীকৃত ভবিষ্যৎ তহবিল বা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থাকে সেই স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে করদাতা বা তাহার নিয়োগকর্তা যে পরিমাণ টাকা চাঁদা দান করে সেটা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাওয়ার জন্য বিবেচনা করা হয়। আর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে একজন চাকরিজীবী যে পরিমাণ চাঁদা উনি সাধারণ ভবিষ্যৎ তহবিল জিপিএফে দিয়ে থাকেন সেটা ট্যাক্স রিবেট পাওয়ার জন্য বিবেচনা করা হয়। এছাড়াও অনুমোদিত বার্ধক্য তহবিল বা স্বীকৃত কল্যাণ তহবিল বা যৌথ স্কিমের প্রদত্ত অর্থ ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেটের জন্য বিবেচনা করা হয়। এছাড়াও কিছু ডোনেশনের উপরও ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট বা কর রেয়াত পাওয়া যায়।
এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান, প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানের দান বা সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান বা মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান বা দান প্রদান করলে তার উপরও কর রেয়াত পাওয়া যায়। এই ধরনের দানগুলা হলো যেমন জাকাত তহবিলের দান, মুক্তিযুদ্ধ জাদুঘরের দান, সিআরপি সাভারের দান, আহসানিয়া ক্যান্সার হসপিটালের দান, আইসিডিডিআরবিতে দান, এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান এবং ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে দান। এছাড়াও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট অর্থাৎ সিডিএম এ দান করলেও সেটার উপরও আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবেন। আমরা এতক্ষণ আলোচনা করেছি ট্যাক্স কমাতে আপনি কোথায় বিনিয়োগ করবেন। আমরা অনেকগুলা খাত নিয়ে কথা বলেছি। আপনি কোথায় ইনভেস্ট করবেন? আপনার বিনিয়োগকৃত টাকার পরিমাণ এবং আপনি কি ধরনের মুনাফা আশা করেন বা আপনার ঝুঁকি নেয়ার প্রবণতা কিরকম ওইটার বিবেচনা করেই আপনার রেসপেক্টিভ খাতগুলাতে ইনভেস্টমেন্ট করা উচিত। প্রতিটা খাতের ঝুঁকি বিবেচনা করেই আপনার বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন।